আজ গঙ্গাসাগর মেলা তৃতীয় দিন, ফলে ধীরে ধীরে ভিড় বাড়ছে এখানে। আর শনিবার অনেক মহিলা হলুদ রঙা কাপড় পরে মাথায় জলের ঘট নিয়ে মেলায় প্রবেশ করলেন। সেই সাথে সাধু সন্তরাও প্রবেশ করলেন যথেষ্ট আকর্ষণীয় ভাবনায়, কেউ বা ঘোড়ায় চেপে, আবার কেউ বা রথের উপরে বসে। যথেষ্ট জমকালো মেজাজে গঙ্গাসাগর মেলায় আসতে দেখা গেল তাদের, কেননা মুখ্যমন্ত্রী 6ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেছিলেন। আর মূল মেলা শুরু হয়েছে 9ই জানুয়ারি থেকে, যা চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক বছরের মতো এবারও লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটবে গঙ্গাসাগর মেলায়। আর তাই পুণ্যার্থীদের ঢল নামছে মেলায়। শুধু পশ্চিমবঙ্গের ভেতর থেকেই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এসেছেন এবং আসছেন সাধু সন্তদের পাশাপাশি হাজার হাজার পুণ্যার্থী। তবে সরকার একাধিক যেমন যাওয়া আসার ব্যবস্থা করেছে, তেমনি এর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, শৌচকর্মের ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থার দিক তো আছেই। সেসব ছাড়াও সবচেয়ে বড় ব্যাপার হলো নিরাপত্তার দিকটি, সেটাও মজবুত করা হয়েছে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের পক্ষ থেকে। আছে যথেষ্ট পানীয় জলের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো করে করা হয়েছে, যাতে মেলায় আসা কোনো পুণ্যার্থীর শরীর খারাপ হলে তার মেলায় থাকা স্বাস্থ্য শিবিরে যেমন চিকিৎসা মিলবে, তেমনি যদি তার আরো বড় চিকিৎসার প্রয়োজন দেখা দেয়, তখন তাকে এয়ারবাসে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে কলকাতার কোনো হাসপাতালে। আছে দমকল ব্যবস্থাও, আর প্রচুর বিদ্যুৎ সরবরাহের জোরদার ব্যবস্থাও রয়েছে এখানে। এখানে কপিল মুনির মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগীরথকে কোলে নিয়ে মকর বাহিনীর চতুর্ভুজা গঙ্গা, কপিল মুনি ও সগর রাজা। একটা কথা বলতেই হয়, এখানে নদী ভাঙন তো একটা সমস্যা। আগে মুড়িগঙ্গায় লোহাচড়া নামে একটা দ্বীপ ছিল, কিন্তু সেই দ্বীপ নদী গর্ভে চলে গিয়েছে। ঘোড়ামারা দ্বীপেও ভাঙন আছড়ে পড়েছিল। অনেক আগে গঙ্গাসাগর দ্বীপটি লম্বা ছিল 30 মাইল, যা এখন কমে হয়েছে 19 মাইল। তবুও এই গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় থাকতই। 1837 সালে 5 লক্ষ মানুষের সমাগমের কথা লিপিবদ্ধ আছে সমাচার দর্পণ পত্রিকায়। তবে আজ তো 2025 সাল, 188 বছর পর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাওয়া আসার জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা করা হয়েছে। তাই পুণ্যার্থীদের সংখ্যাও আগের থেকে অনেক গুণ বেড়ে গিয়েছে। আরো একটা কথা ইতিহাস হাতড়ে বলা যেতে পারে, 19 শতকে এই মেলাটার একটা আন্তর্জাতিক চরিত্র ছিল, কেননা ওই সময় ব্রহ্মদেশ থেকেও অনেক বেশি মানুষ অনেক কষ্ট করে আসতেন গঙ্গাসাগর মেলায়। আউং সান সুচির দেশ না থাকলে গঙ্গাসাগরে বসতিই থাকতো না। আজকে ড্রেজার অপটিক্যাল ফাইবারের অনেক আগে এই জনবিরল দ্বীপে বসতি স্থাপনের প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন ওয়ারেন হেস্টিংস, কেননা তিনি ওখানে জঙ্গল কেটে বসতি স্থাপনের জন্য 1819 সালে 30,000 টাকা অনুমোদন করেছিলেন। কিন্তু তাতে বাঙালিরা সাড়া দেয়নি, বরং আরাকান থেকে 500 পরিবার বসতি গড়ল সেখানে। 1822 সালে ওই দ্বীপে তৈরি হলো রাস্তা। 1831 সালে বসলো টেলিগ্রাফের তার। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সাজে এই মন্দির উদ্বোধন করেছেন। 1866 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসে সাগর ফেরত যাত্রী ও মাঝিরা নবকুমারকে জঙ্গলে ফেলে পালিয়ে যায়। আর আজ তো সেই জায়গা ঝকঝকে তকতকে, যাওয়া আসার সব সুবিধে রয়েছে, আগামীতে আরও হবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।